দেখুন, নার্সিংহোম যারা আছেন, নার্সিংহোম অ্যাসোসিয়েশনের আজকে ওনাদের সম্মেলন। এই সম্মেলনে ওনারা সরকারি আধিকারিকদের ডাকেন অতিথি হিসেবে, সেভাবে আমিও এসেছি। যেটা আমাদের বলার, যেটা নার্সিংহোম যারা আছেন তারা তো পরিষেবা দিচ্ছেন মানুষকে, সরকারি পরিষেবার পাশাপাশি এরা ওদের স্বাস্থ্যসাথী পরিষেবাও দিচ্ছেন অনেকে। তো তাদের সুষ্ঠুভাবে পরিষেবা দেওয়ার জন্য এবং আগামী দিনে যেন সুচিকিৎসা হয়, নজরদারি থাকে, যাতে মানুষের অসুবিধা না হয়, মানুষের যেন ওখানে কোনো প্রতারণা না হয়, এই সব জিনিসগুলো দেখবার জন্যই আমরা বললাম। স্যার, একটা জিনিস গুরুত্ব দিয়ে বললেন যে সিজারের ব্যাপারটা, যে 100% সিজার, সেক্ষেত্রে অনেক মানুষের নার্সিংহোমে ভর্তি হতে গেলে অনেক টাকার প্রয়োজন থাকে। সেক্ষেত্রে আপনি কী বলবেন যে সিজারটা 100% ঠিক না, কী বলবেন? না, সিজারিয়ান সেকশন যে 100% ঠিক নয় এটা তো সবাই জানে, এবং এটা নিয়ে আমরা শুধুমাত্র এখানে নয়, সরকারি হাসপাতালেও আমরা সিজারিয়ান সেকশন কমানোর চেষ্টা করছি। কারণ মানুষের একটা ধারণা হয়েছে যে সিজারিয়ান সেকশন করলেই বোধহয় বাচ্চা ভালো হবে। এরকম নয় ব্যাপারটা। একটা বাচ্চাকে মায়ের পেটে 40 সপ্তাহ লালন পালন করলে তবে সে বাচ্চাটা ভালো হয়। এবার সিজারিয়ান সেকশন করে ফেললে একটা নির্দিষ্ট টাইমে হয়, অনেকে ভাবে যে জ্যোতিষী বলেছে এই সময় সিজার করলে ওই সময় বাচ্চাটা হলে ভালো হবে, কিন্তু এগুলো সব মিথ, এগুলো সব কুসংস্কার। একটা সুস্থ মেয়ের একটা সুস্থ বাচ্চাই হওয়া উচিত, মহিলার, এবং সময় মতনই হওয়া উচিত। এইবারে যদি কখনও কোনো কমপ্লিকেশন হয়, তার জন্য সিজারিয়ান সেকশনটা ছিল। সিজারিয়ান সেকশনটা এরকম নয় যে ওটাই নর্মাল ডেলিভারির মতন হয়ে যাবে। তো একই, মানে মানুষের একটা চিকিৎসা করতে গেলে তার তো এটা তো যে কোনো অন্য ধরনের ব্যবসা নয়, মুদিখানার ব্যবসা নয়। এখানে মানুষ আসেন, তারা বিভিন্ন একদম খুব খারাপ অবস্থাতে এসে পৌঁছান। সবসময় তাদের সংস্থান হয়তো সে রাস্তায় যাচ্ছিল, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, সামনের নার্সিংহোমে চলে এলো, তখন তো তার পকেটে পয়সা নেই। তো এই সব কারণের জন্য যেন তাদের কোনো রকম ট্রিটমেন্ট ডিনাই না হয়। অবশ্যই তারা পয়সা নেবেন, কিন্তু পরবর্তীকালে দিতে পারবেন, এইটা বলা। এবং স্বাস্থ্যসাথী বা অন্যান্য যে সমস্ত পরিষেবাগুলো সরকার দিয়েছেন, সেই পরিষেবাগুলো সুষ্ঠুভাবে ওখান থেকে ওই মান মোতাবেকই যেন দেওয়া হয়, এইটাই বলা হয়। দেখুন, এটা 9ম সম্মেলন আমাদের নিউ দীঘাতে হয়েছে। আমাদের উপস্থিত ছিলেন আমাদের চেয়ারম্যান সাহেব ছিলেন, আমাদের আলাদুদ্দিন সাহেব ছিলেন, আমাদের পিএনইজের তার প্রেসিডেন্ট আমাদের আশুতোষ মণ্ডলও ছিলেন। অভিজিৎ দা থেকে আরম্ভ করে, অঙ্কুর দা থেকে আরম্ভ করে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকেও কিন্তু আমাদের কাছে এসেছিলেন, আমাদের সহযোগিতা করেছেন, তারাও উপস্থিত ছিলেন। এবং সঙ্গে আমাদের এসপি সাহেব, আমাদের সভাধিপতি সাহেব, উনি কিন্তু শুভেচ্ছা বার্তা উনি দিয়েছেন, এবং উনি মোবাইলেও শুভেচ্ছা বার্তা সবাইকে দিয়েছেন। আমাদের সিওমই সাহেব ছিলেন, বিভাস রায় ছিলেন, আমার ডেপুটি ওয়ানও ছিলেন, এবং আমার প্রায় নিয়ার অ্যাবাউট 150 জন আমার মেম্বারও ছিলেন। সবার কাছে আমাদের আবেদন থাকবে যেন আমরা পরিষেবাটা ঠিকঠাক দিতে পারি, যেন পরিষেবাটা ঠিকঠাক না দিলে পেশেন্টের যাতে অসুবিধে না হয়। কোনো পেশেন্টের মুখ্যমন্ত্রী যে স্বপ্নের প্রকল্প, সেই যে স্বাস্থ্যসাথী কার্ড, তার জন্য ঠিকঠাক করে আমরা পরিষেবাটা দিতে পারি। আমরা প্রোগ্রেসিভ নার্সিংহোম অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশনের শুধু এইটাই আমাদের বার্তা থাকবে। সবারই কাছে একটা অনুরোধ রয়েছে যে আমরা শুধুমাত্র এখানে নয়, অল ওভার সমস্ত ডিস্ট্রিক্টে আমরা কিন্তু এই মিটিংগুলো করে থাকি এবং হচ্ছে। এবার আমাদের সামনে এই মার্চে 2026-এ আমাদের বৈদিক ভিলেজের স্টেটের মানে রাজ্যের একটা সম্মেলনও রয়েছে। ফলে রাজ্যের সম্মেলনের আগে আমাদের প্রত্যেক ডিস্ট্রিক্টের নিয়ম মাফিক এই সম্মেলন হয়েছে। কোথায় হলো এটা? এটা নিউ দীঘা, পূর্ব মেদিনীপুর। আমাদের প্রতিটা জেলাতেই এভাবে জেলা সম্মেলন হয়, তারপরেই হচ্ছে আমাদের রাজ্য সম্মেলন হয়। তা আমাদের রাজ্য সম্মেলন এই মাসেই 23 এবং 24শে মার্চ। খুব আনন্দের বিষয় যে পূর্ব মেদিনীপুর জেলাতে যে উৎসাহ নিয়ে আমরা জেলা সম্মেলন আজকে করলাম, এবং আজকে এখানে যিনি স্বাস্থ্য আধিকারিক এসেছিলেন, সিওমএস স্যার এবং ডেপুটি সিওমএস স্যার, তারা এত সুন্দরভাবে মানুষের পরিষেবা নিয়ে এবং মানুষের চিকিৎসা নিয়ে বলেছেন, এবং যে জায়গাগুলোতে নার্সিংহোম পরিচালনা করতে ঘাটতি থাকে সেই ঘাটতিগুলো কিভাবে পূরণ করা যায় তার কথা বলেছেন। তারপর সিজার সম্পর্কে সারা বিশ্বের কাছে এটা একটা এখন WHO গাইডলাইন অনুযায়ী সিজারের সংখ্যা কমাতে হবে, মাতৃমৃত্যু কমাতে হবে। কিন্তু আমরা মানুষের এখন এতটাই সংবেদনশীল মানুষ, এবং এখন সিঙ্গেল বেবি সিনড্রোম, একটা বাচ্চা নেব, সেই জন্য মায়েরা
আধুনিক যারা মা হচ্ছে তারা এই 8 ঘন্টা 9 ঘন্টা মানে প্রসব যন্ত্রণা সহ্য করতে পারছে না বা করতে চাইছে না। তারা নিজে থেকেই এসে ডাক্তারকে চাপ দেয়, নার্সিংকে চাপ দেয় যে আমাদের সিজারটা হবে। সিওমএস স্যার বললেন যে অনেকে আবার পুঁজি দেখে আসে যে কোন দিন করলে ভালো হবে, কোন সময় করলে ভালো হবে, পঞ্জিকা দেখে সেই কাজটা করার চেষ্টা করে। তা সেই জন্য মানুষের মধ্যে যদি আপনাদের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি হয় যে নর্মাল ডেলিভারি যদি না হয় 6 ঘন্টা 8 ঘন্টা ব্যথা পাওয়ার পরে তাহলে কিন্তু সিজারে যাওয়া উচিত। কিন্তু দেখা যায় অনেক ক্ষেত্রে যে অনেকে ধারণা হয়ে যায় যে বাচ্চা এই 8 ঘন্টা ধরে লড়াই করছে মায়ের বাইরে আসবে, পৃথিবীর আলো দেখবে, সেই করতে করতে অনেক সময় বাচ্চা লাট খেয়ে যায়, অনেক সময় পেটের মধ্যে অনেক যে পায়খানা টাইখানা থাকে সেগুলোও খেয়ে ফেলে, বাচ্চা খারাপ হয়ে যায়। সেই আতঙ্ক থেকে যে একটাই তো বাচ্চা নেবো, সেজন্য দাও সিজার করে দাও, এইভাবেই সিজারের পরিমাণটা বাড়ছে। আচ্ছা, কতজন প্রতিনিধি এসেছিল আপনাদের? এখানে 100-র উপর প্রতিনিধি এসেছে, 150-র কাছাকাছি প্রতিনিধি এসেছে। আমার নাম শেখ আলাজউদ্দিন, রাজ্য চেয়ারম্যান। আজকে তো এখানে যে রাজ্যের সভাপতি হিসাবে আমাদের সমস্ত জেলাতেই যেতে হয়, যেখানেই সম্মেলনগুলো হয়। আমাদের নিয়ম মাফিক সমস্ত জেলার, পশ্চিমবঙ্গের প্রায় 30টা জেলার মতো আছে, 23টা তা থেকে এক্সটেন্ডেড হয়ে ওটা আসছে। তো সেইগুলোতে আমরা সব জায়গাতেই যাই। এখানেও পূর্ব মেদিনীপুরের যে জেলা সম্মেলন হচ্ছে, এই জেলা সম্মেলনে আমাদের সংগঠনকে আরও কীভাবে উন্নত করা যায় এবং পরিষেবা মানুষকে দিয়ে আরও মানুষের কিভাবে উন্নতি করা যায় এবং সরকারি নিয়মকানুন মেনেই আরও স্বাস্থ্য পরিষেবাকে যাতে জনমুখী করা যায়, এই সমস্ত দিকগুলো আলোচনা করার জন্যেই আমাদের এখানে আসা এবং এখানে জানা কি সমস্যাগুলো আছে, সরকারিভাবে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে কি না, সমস্ত কিছু জেনে সরকারের সঙ্গে যাতে আলোচনা করতে পারি এবং আমাদের পরিষেবাটা উন্নত করতে পারি, আমাদের নার্সিংহোমগুলোকে উন্নত করতে পারি। যদি এখানে থেকে এই নার্সিংহোমগুলোর সমস্যাগুলো যদি জানতে না আমরা পারি, তাহলে এই আপগ্রেডেশন আমরা কোনোদিন করতে পারবো না নার্সিংহোমগুলো, আর সরকারকেও বিশেষ সাহায্য করতে পারবো না। সেই জন্যেই এখানে উপস্থিত হয়ে সমস্ত কিছু উপলব্ধি করে আগামী দিনে যাতে আমরা সরকারকে সাহায্য করতে পারি, মানুষকে সাহায্য করতে পারি, সেই জন্যই আশা আমাদের। আমার নাম আশুতোষ মণ্ডল, আমি রাজ্যের সভাপতি।